হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের আযান শোনা মাত্রই তার শরীরের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাইত। একজন সাহাবী ডাকতে বলে, ভাই আলী, আপনি তো শেরে খোদা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহর বাগ বলে, আল্লাহ আপনার নবী আপনাকে আল্লাহর বাগ বলে আখ্যায়িত করেছেন। আপনি যখন মুয়াজ্জিনের আযান শোনেন তখন কি জন্য আপনার শরীরের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইরে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন আমার ভিতরে আল্লাহর আমানতের কথা মনে হইয়া যায়। যেই আমানত আল্লাহ পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে দিয়েছিলেন আমানত। এই আমানত পাহাড় পর্বত আসমান জমিন পর্যন্ত গ্রহণ করে নাই। এই আমানত হলো নামাজ, ইসলামের বিধান, এটা হলো আমানত নামাজ। আমি আলী সঠিকভাবে আমি নামাজটা আদায় করতে পারবো কিনা আমার মনে বড় ভয় হয়। এই জন্য আমি বারবার যখন আযান শুনি আমার আল্লাহর আমানতের কথা মনে পড়ে যায়, যেটা বিশাল বড় একটা আমানত। কি নামাজ? বিশাল বড় একটা আল্লাহর আমানত। এই আমানতটা আমি সঠিকভাবে আমি আদায় করতে পারবো কিনা আমার ভয় হয়। আর আমরা তো নামাজ পড়া যাই আর আইসি, কোরআন ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই। নামাজ পড়বেন আস্তে ধীরে আস্তে। আপনার 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়া লাগবে না। অনেকে মুসল্লি আছেন, আমি দেখি, অনেক সময় বলিও, আমি এখান থেকে ফরজ পড়া বারান্দায় যাইতে না যাইতে নিয়াত না করতে 2 রাকাত শেষ। কি 2 রাকাত শেষ হয়ে যায়? অনেকে আছেন, নাম গুমরা কিন্তু সামনেই আছেন। এমন নামাজ পড়েন না যেই নামাজের কারণে দুনিয়াতে আপনার অশান্তি বাড়বে। কি অশান্তি বাড়বে? আপনার পরিবার আপনাকে ভালোবাসবে না, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না, তার বাস্তব প্রমাণ আপনারা নিজেই। অনেকে আছেন, সতর্ক হই আমরা। আপনি আল্লাহর সাথে নামাজে দাঁড়াইছেন, কোন মতে খালি রুকু সিজদা করে চলে গেলেন। আপনি কি বললেন, কি তেলাওয়াত করতেছেন, রুকুতে একটু সময় নেন। রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কি কথা বলেন? ওয়াজিব। এই ওয়াজিব যদি তরক হয়ে যায় সারা জীবন নামাজ পড়লেও নামাজ হবে না। ইচ্ছাকৃতভাবে তরক করা হচ্ছে এটা। আর অনিচ্ছা যদি ওয়াজিব তরক হয়, সুজদা দিলে নামাজ হয়ে যায়। এটা খুব খেয়াল রাখবেন। আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কয়েকটা জিনিস হারাম করেছেন এবং কয়েকটা জিনিস বান্দাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমল করার নির্দেশ কে দিয়েছেন? কথা বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, এখন কি নবী আছেন? এখন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে তাকেই বলা হচ্ছে, প্রত্যেকটা উম্মতকে বলা হচ্ছে, কুল, হে নবী আপনি বলে দেন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আসো আমি তোমাদের কাছে আমি কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে আমি নবী তোমাদেরকে জানায় দিব তোমাদের রব আল্লাহ কোনটা হারাম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগার খাহি গোরেরা রওশন কুনিম, আগার খাহি গোরেরা রওশন কুনিম, গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি,
গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি আগার খাহি সুখনে বাহক বগুই আগার খাহি সুখনে বাহক বগুই নামাজে খোদ বাহুজুরে দিল জুই নামাজে খোদ বাহুজুরে দিল জুই হরকে দো জান ফেগার চশমে বদারাম তুই হরকে দো জান ফেগার চশমে বদারাম তুই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে ভালোবেসে একটি সপ্তাহ পর হায়াতে বাঁচিয়ে রেখে মহান আল্লাহর মহান বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসবার মতো সুযোগ দান করলেন, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবেগ ভরা কণ্ঠে দুয়ার মনোভাবনা করুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতগুলো নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছিলেন। কিসের দায়িত্ব? তাওহীদ মানে একত্ববাদের প্রচার, আর একটা হলো রিসালাত মানে আল্লাহর নবীর নবুয়তিকে স্বীকার করা। এক নম্বর হলো তাওহীদ, যেই তাওহীদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার শুরুতে শেষে মাঝে বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্ববাদের শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিষয়টা হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কি? হে মানব মণ্ডলী। এখানে নাস বলতে সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, সে আল্লাহকে বিশ্বাস করুক আর নাই করুক, যত শ্রেণীর মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। তোমরা ওই রবের ইবাদত করবা লাআল্লাকুম
তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা আল্লাহর ইবাদতের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি রব, আমি আল্লাহ একমাত্র মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ ইবাদত করার উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদেরকে পাঠান নাই যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। টার্গেট আছে, টার্গেট আছে। দুনিয়াতে পাঠানোর পিছনে টার্গেট হলো বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। জোরে কোন আল্লাহু আকবার। লিয়াবুদুনের তাফসীর অধিকাংশ মুফাসসিরিনে কিরাম করেছেন আয় লিয়ারিফুন, অর্থাৎ বান্দা আল্লাহর পরিচয় পেয়ে দুনিয়ার বুকে বান্দা আল্লাহর পরিচয় পেয়ে বান্দা কবর জগতে চলে যাবে, তাহলে ওই বান্দার কবরে কোনো শাস্তি হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কতদিন আমরা ইবাদত করব? অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের লাস্টের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনার রবের ইবাদত করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার দেহের ভিতরে রূহ থাকবে, যতদিন আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার রবের ইবাদত করবেন। আমাদের ইবাদত করতে হবে যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন ততদিন আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতেই হবে। এই ইবাদতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কি কথা বলেন? নামাজ। একজন ব্যক্তি নামাজের মাধ্যমে যতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এমন কোন ইবাদত নাই যে ওই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এমন কোন ইবাদতের ভিতরে একটাই মাত্র ইবাদত নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম লাভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আধ্যাত্মিক কবি বলেন, আগার খাহি শুকনে বাহক বগুই, আগার খাহি শুকনে বাহক বগুই, নামাজে খোদ বাহুজুরে দিল জুই, নামাজে খোদ বাহুজুরে দিল জুই। আধ্যাত্মিক কবি বলেন, যদি তোমরা মনে প্রাণে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও বান্দা তুমি নামাজে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। আগার খাহি সুখা হাদরুয়াদ আজমা সুকে দিদান, সুখা হাদরুয়াদ আজমা সুকে দিদান, ও কালামুল্লাহ বাগুশে দিল শানিদান, কালামুল্লাহ বাগুশে দিল শানিদান। ও মুসলমান ভাইরা, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন
وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا আপনি যতটা অক্ষর নামাজের ভিতরে তিলাওয়াত করবেন প্রত্যেকটা হরফের বিনিময়ে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 100টা নেকি দান করবেন সুবহানাল্লাহ বলেন কারণ কোরআন হলো আল্লাহর কালাম কার কালাম আল কুরআনু কালামুল্লাহ কোরআন হলো আল্লাহর বাণী আর আমরা এই নামাজটা আমরা পড়তে চাই না কিতাবের ভিতরে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বর্ণনা আসে যখন মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলেন যখন মুয়াজ্জিন আযান দিত সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেহারাটা পাল্টে যাইতো চেহারাটা কালার হয়ে যাইতো হলুদ বর্ণ হয়ে যাইতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের আযান শোনা মাত্রই তার শরীরের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাইতো একজন সাহাবী ডাকতে বলে ভাই আলী আপনি তো শেরে খোদা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহর বাগ বলে আল্লাহ আপনার নবী আপনাকে আল্লাহর বাগ বলে আখ্যায়িত করেছেন আপনি যখন মুয়াজ্জিনের আযান শোনেন তখন কি জন্য আপনার শরীরের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইরে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন আমার ভিতরে আল্লাহর আমানতের কথা মনে হইয়া যায় যেই আমানত আল্লাহ পাহাড়কে দিয়েছিলেন পাহাড় নেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে দিয়েছিলেন আমানত এই আমানত পাহাড় পর্বত আসমান জমিন পর্যন্ত গ্রহণ করে নাই এই আমানত হলো নামাজ ইসলামের বিধান এটা হলো আমানত নামাজ আমি আলী সঠিকভাবে আমি নামাজটা আদায় করতে পারবো কিনা আমার মনে বড় ভয় হয় এই জন্য আমি বারবার যখন আযান শুনি আমার আল্লাহর আমানতের কথা মনে পড়ে যায় যেটা বিশাল বড় একটা আমানত কি নামাজ বিশাল বড় একটা আল্লাহর আমানত এই আমানতটা আমি সঠিকভাবে আমি আদায় করতে পারবো কিনা আমার ভয় হয় আর আমরা তো নামাজ পড়া যাই আর আইসি কোরআন ঠিক নাই রুকু সেজদা ঠিক নাই নামাজ পড়বেন আস্তে ধীরে আস্তে আপনার 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ নফল নামাজ পড়া লাগবে না অনেকে মুসল্লি আছেন আমি দেখি অনেক সময় বলি আমি এখান থেকে ফরজ পড়ে বারান্দায় যাইতে না যাইতে নিয়াত না করতে 2 রাকাত শেষ কি 2 রাকাত শেষ হয়ে যায় অনেকে আছেন নাম গুমরা কিন্তু সামনেই আছেন এমন নামাজ পড়েন না যেই নামাজের কারণে দুনিয়াতে আপনার অশান্তি বাড়বে কি অশান্তি বাড়বে আপনার পরিবার আপনাকে ভালোবাসবে না আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না তার বাস্তব প্রমাণ আপনারা নিজেই অনেকে আছেন সতর্ক হই আমরা আপনি আল্লাহর সাথে নামাজ দাঁড়াইছেন কোন মতে খালি রুকু সিজদা করে চলে গেলেন আপনি কি বললেন কি তেলাওয়াত করতেছেন রুকুতে একটু সময় নেন রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব কি কথা বলেন ওয়াজিব এই ওয়াজিব যদি তরক হয়ে যায় সারা জীবন নামাজ পড়লেও নামাজ হবে না ইচ্ছাকৃতভাবে তরক করা হচ্ছে এটা আর অনিচ্ছা যদি ওয়াজিব তরক হয় সুজদা দিলে নামাজ হয়ে যায় এটা খুব খেয়াল রাখবেন আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কয়েকটা জিনিস হারাম করেছেন এবং কয়েকটা জিনিস বান্দাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমল করার নির্দেশ কে দিয়েছেন কথা বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, এখন কি নবী আছেন? এখন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে তাকেই বলা হচ্ছে, প্রত্যেকটা উম্মতকে বলা হচ্ছে, কুল হে নবী আপনি বলে দেন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আসো আমি তোমাদের কাছে আমি কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে আমি নবী তোমাদেরকে জানায় দিব তোমাদের রব আল্লাহ কোনটা হারাম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নম্বর আল্লাহর নির্দেশ, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। লোকমান হাকিম তার সন্তান সূরায়ে তার লোকমান হাকিম এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার সন্তানকে কতগুলো নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। এই প্রত্যেকটা উপদেশ আমাদের সন্তানদের দেওয়াও কি জরুরি? এই উপদেশগুলো আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছিল, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে লোকমান নাজিল করে জানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার ওসিয়ত করলেন, এক নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক হলো মারাত্মক গুনাহ। কি শিরিক হলো? কি মারাত্মক গুনাহ। আপনি যত গুনাহ করবেন আল্লাহ না করুক, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। দুই নাম্বার আল্লাহ যেই কথা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ঘোষণা কার কথা বলেন? আল্লাহর ঘোষণা। ও যুবক ভাইরা, ভালো করে শুনে রাখিও, আল্লাহ তোমাকে বলতেছেন, আল্লাহ আমাকে বলতেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা আছে, তোমার মা আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, নবীজিকে প্রশ্ন করেছিলেন, সালতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? কি প্রশ্ন করেছেন? যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কে যথা টাইমে
সময় মতো নামাজ আদায় করা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুম্মা কুলতু আইয়ু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ, এরপরে কোনটা? কি এরপরে কোনটা? নবী আমার বললেন যে বিররুল ওয়ালিদাইন। কি কথা বলেন? বিররুল ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সাহাবী বলেন, আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়? নবী আমার বললেন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো রাষ্ট্র ইসলামকে নিয়ে কথা বলে, কোনো নবীকে নিয়ে কথা বলে, নবীর বিরুদ্ধে আচরণ করে, তাদের বিরুদ্ধে তুমি সংগ্রাম করো। তোমার যতটুকু শক্তি আছে প্রয়োজনে তোমার জবান দিয়ে তুমি প্রতিবাদ করো। এটা হলো একটা আমল। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেন, তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করিও না দরিদ্রতার ভয়ে, যে সন্তান বেশি হইলে আমাদের অভাব হবে, সন্তানকে খানা খাইতে দিতে পারবো না, সন্তানকে মানুষ করতে পারবো না, সন্তান একটা হইলেই ভালো হয়, 2টার বেশি নয়। যারা এই মতবাদ যারা বিশ্বাসী তারা ভালো করে শুনে রাখেন, আমার চাইতে আপনার চাইতে সারা বিশ্বে যত জ্ঞানী গুণী আছে সবচাইতে বড় জ্ঞানী হলেন কে? কথা বলেন, আল্লাহ। আল্লাহ ভবিষ্যতে কি হবে, আপনার সন্তান কয়টা ডিগ্রি পাস করবে, আপনার সন্তান কয়টা কৃষকের কাজ করবে, আপনার সন্তান কয়টা চাকরিজীবী হবে, আপনার সন্তান কে আপনাকে ভালোবাসবে, সব বিষয়ের জ্ঞান কার আছে? কথা বলেন, আল্লাহর আছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, মানুষের পেট বড় না হাতির পেট বড়? কথা বলেন, মানুষের পেট বড় না হাতির পেট বড়? হাতির পেট বড়। হাতির জন্য কি বাংলাদেশ সরকার কোনো খাদ্য বরাদ্দ করছে? কোন দেশেই হাতির জন্য কিন্তু খাদ্য বরাদ্দ নাই, কিন্তু তারপরেও কিন্তু হাতির কিন্তু খাবারের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের জমি জমা আছে, আল্লাহ তাআলা ছেলে মেয়ে সন্তান দিয়েছেন, এত চিন্তা কেন? রিজিক দিবেন কে? কথা বলেন, আল্লাহ। এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, চিন্তা দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে, দেশ নিয়ে চিন্তা করতে করতে মাথার চুল উঠে গেছে, যে এই দেশের ঘনবসতি আস্তে আস্তে জমি ফুরায় গেছে, মানুষ না খা মরে যাইব। কত জ্ঞানী! আল্লাহ হলো রিজিকের মালিক। দেখেন না, একটা মুরগি এখন 8 কেজি 10 কেজি 20 কেজি পর্যন্ত একটা মুরগি হয়। জোরে কোন ঠিক কিনা? একটা কধু এই বিলাতি নাই কত বড় বড় হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে যখন আল্লাহর দরবারে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা সর্বশেষ এই দুনিয়ার আসমানের বর্ডার, আল্লাহর সদর দপ্তরের হলো মেইন গেট। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পর নবী আমার তাকায়া দেখেন একটা বড়ই গাছ। কি কথা বলেন? একটা বৃক্ষের একটা বড়ই একটা গাছ, ওই গাছের বিশাল বড় বড় বড়ই, একটা বড়ই হলো বড় বড় মটকির সমান। এই যে বড় বড় রঙের দাম বিক্রি করতে আসে না এলাকার ভিতরে, বড় বড় 2-4-5 মণ করে চাউল আটে। নবী আমার ডাকদা বলে, ভাই জিবরাইল, এই যে সিদরাতুল মুনতাহা সুন্দর একটা
একটা গাছ দেখছি, এটা কি গাছ? আমি তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই। জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো বড়ই গাছ। এই যে এটা হলো একটা বড়ই এত বড় হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এটা কি বড়ই? কহা, এটা বড়ই গাছ। নবী আমার ওই যে সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ দেখে আসছেন। কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে এই দুনিয়ার বড়ই কন, আপেল কন, প্রত্যেকটা ফল আস্তে আস্তে আমার আল্লাহ বড় করে দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি খাবো কি? ওরে বাবা! আল্লাহ বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও আমি রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আরেকটা আল্লাহ নিষেধ করতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপনে প্রকাশ্যে তোমরা অশ্লীল কাজ তোমরা করিও না, অশ্লীল কাজের নিকটেও তোমরা যাও না। ঘোষণাকার আল্লাহ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে তোমরা কাউকে তোমরা হত্যা করবে না। এই নির্দেশ কার? কথা বলেন, আল্লাহ। হ্যাঁ, যদি ইসলামী স্টেট হয়, ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী আইন হলে, যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন ইসলামী আইন অনুযায়ী সে তো মুরতাদ, তাকে হত্যা করা ইসলামে শরীয়তে এটা বৈধ। কি তখন বৈধ? এই শরীয়তের কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে তোমরা কাউকে তোমরা হত্যা করিও না। এই নির্দেশ কার? কথা বলেন, আল্লাহ। সারা দেশে শুধু হত্যা হত্যা চলছে, কত মানুষ নিহত হইতেছে। আমাদের কাছে একটা মেসেজ দিয়েছে যে জুমার দিন হুজুর আলোচনা করবেন সন্ত্রাস সম্পর্কে, সন্ত্রাস দমনের পদ্ধতি কি। থানায় থেকে নিউজ দিয়েছে। সন্ত্রাস কি এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বেই সন্ত্রাস কি এবং সন্ত্রাস দমনের পদ্ধতি কি আল্লাহর রাসূলের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘোষণা, তোমরা মানুষ হত্যা করিও না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে, তোমরা পৃথিবীর ভিতরে, তোমরা রাষ্ট্রের ভিতরে, তোমরা দেশের ভিতরে, তোমরা সমাজের ভিতরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। এই ঘোষণা কার? আল্লাহ। সমাজে সমাজে, গ্রামে গ্রামে হয়তো দ্বন্দ্ব লাগতেই পারে। প্রশাসন আছে, গ্রামের যারা মাতব্বর আছে তারা বসে মীমাংসা করবে। তাই বলে কাউকে মাইরা ফেলার লাগবো? এই যে কিছুদিন আগে দেলুয়া কান্দি লোক মারা গেল, এই টিকটাক করা নিয়ে একটাই নিয়ে। আল্লাহর ঘোষণা, তোমরা পৃথিবীর বুকে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, ফাসাদ ফিল আরদ তোমরা করিও না। এরপর আল্লাহ বলতেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, তোমরা যদি এগুলো মানো, এগুলা তোমরা মানো, এই ওসিয়তগুলো মানো, লাআল্লাকুম তাআকিলুন, যদি তোমরা অনুধাবন করো, যদি তোমরা চিন্তা ফিকির করো, তাহলে এই কথাগুলোর উপর আমল করলে বান্দা দুনিয়ার জীবনেও তোমার লাভ হবে, পরকালেও তোমার লাভ হবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আল্লাহর ঘোষণা, সাবধান, তোমরা এতিমের সম্পদের নিকটেও যাও না। ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, তাদের সম্পদ গ্রাস করা যাবে না। আল্লাহ বলতেছেন ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ভাতিজাগুলো সাবালক না হবে ততদিন পর্যন্ত তার সম্পদগুলো আপনার অধীনে রেখে, সম্পদগুলো রেখে আপনাকে ওগুলো পাহারাদারি করতে হবে, আপনি ব্যবহার করতে পারবেন। যখন বড় হবে তখন তাদেরকে বুঝা দিতে হবে। এটা ইসলামী ল। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা মাপে তোমরা পরিপূর্ণ করে দিবে, তোমরা মাপে কম দিবে না, ওজনে কম দিবে না। দেখা যায় হাটে গেলে ধান বা সরিষা কালাইনা সমস্ত হাটে যারা গেছেন দুই একদিন, বাইরে থেকে 1 মণ 250 বেশি নিয়ে যাওয়া হয়। ডালার হাতে হাতে কয় হুজুর 2.5 কেজি কম। কি কয়? 2.5 কেজি কম, মানে পাথর ঠিকই আর দেখাইতেছে, আপনার মিটারও ঠিক দেখাইতেছে। এজন্য কয় যে দামে কেনা সেই দামে বেচেও তাও লাভ, তাও কি লাভ। কারণ কোরআন না জানার কারণে মানুষ এই ওজনে কম দেওয়া শুরু করেছে। আল্লাহ বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ মানুষকে এমন কোন বিষয় আমি মানুষকে আমি নির্দেশ দেই না যেই বিষয়গুলো মানুষ পারবে না। ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর তোমরা পরস্পরে তোমরা ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করবা। এই ঘোষণা কার কথা বলেন? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।